এই যে অনুভূতিতে আঘাত দেওয়া বা এই যে মানুষ যে বলে যে ধর্ম যার যার ধর্ম নিয়ে থাক না, সবাই মিলেমিশে থাক না। এই কথাটা খুবই কমন কথা হইছে এবং আসিফ ভাই আপনি দেখছেন কিনা এই যে উই লাভ মুহাম্মদ চ্যালেঞ্জের বেলায় অনেক হিন্দু বৌদ্ধরা এইটাতে অংশগ্রহণ করছে এবং বলছে যে ধর্ম তো কোনোদিন মানুষকে খারাপ কিছু করতে বলে না, তাই ধর্মে ধর্মে কেন আমরা মিলেমিশে না থাকি, কেন আমরা একে অন্যকে আঘাত দিব, এটা বলে সে মুহাম্মদের নাকি প্রেমে অন্ধ হয়ে অর্গাজম হয়ে যাচ্ছে, এই অবস্থায় সে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে তারা। তো এই এই ব্যাপারে আসিফ ভাই কি বলেন? এই ব্যাপারে ভাই যে জিনিসটা প্রথমেই বলতে হয় যে হজরত ইব্রাহিম ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নবী। আমি মানে বই থেকে সরাসরি দেখিয়ে দিই কয়েকটা জিনিস। এটা আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে প্রথম খণ্ডে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া ৩২৮ নম্বর পেজ থেকে শুরু করবেন। এখানে দেখেন কি লেখা আছে, এই যে লাস্ট লাইনটা পড়েন, অপরদিকে বাবেলবাসীরা ছিল মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে বিতর্কে লিপ্ত হন, মূর্তি ভাঙেন, অপদস্থ করেন এবং সেগুলোর অসারতা বর্ণনা করেন। আচ্ছা, ৩৩০ পেজে যে জিনিসটা বলা আছে, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে। তারপরে বলেছেন, তারপর সে চূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত, যাতে তারা ওর দিকে ফিরে আসে। মানে হজরত ইব্রাহিম কাফেরদের পৌত্তলিকদের মানে উপাসনালয়ে গিয়ে, মন্দিরে গিয়ে তাদের মূর্তি ভেঙে দিয়ে আসতো, প্রধানটা ব্যতীত। প্রধানটা ভাঙতো না, প্রধানটার উপরে আবার এই যে ঝুলাই দিয়ে আসতো, কুড়ালটা ঝুলাই দিয়ে আসতো প্রধানটার উপরে। এই যে দেখেন এখানে আমি এই যে লেখাটার ভিতরে সেই জিনিসগুলো দিয়েছি যে ইসলাম ধর্মে কিভাবে মূর্তি ভাঙা, অন্য ধর্মের অবমাননা করা, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করা, অন্য ধর্মকে গালিগালাজ করা, এটা যে কিভাবে একটা সুন্নাহ। এটা তো ইব্রাহিমকে দেখালাম, মোহাম্মদকেও দেখাবো আস্তে আস্তে, একটু পরে দেখাচ্ছি। এই যে ইব্রাহিমের সুন্নাহ, মুহাম্মদের সুন্নাহ, সমস্ত নবী রাসূলের সুন্নাহ যে হচ্ছে গিয়ে মূর্তি ভাঙা এবং অন্য ধর্মের অবমাননা করা। তাহলে তো এইটা যদি তারা যদি দাবি করে যে অন্যরা তাদের ধর্মকে আক্রমণ করছে বা অবমাননা করছে, তাহলে তো প্রথমে ফাঁসি হওয়া উচিত হচ্ছে মুহাম্মদ আর ইব্রাহিমের। এই যে দেখেন ইব্রাহিম কি কি করেছেন। ইব্রাহিম এই যে তাদের বাপদাদাদেরকে বিভ্রান্ত বলেছে, তারপরে দেবীর পূজা অর্চনা করেছে দেখে সেই মূর্তিগুলা ভেঙে ফেলেছে। তারপরে এই যে মূর্খ পূর্বপুরুষদের অন্ধ আনুগত্য, মানে তাদেরকে মূর্খ বলেছে। তারপরে এই যে এখানে দেখেন আরো মানে হাসাহাসি করেছে, তিরস্কার করেছে, ঠাট্টা তামাশা করেছে, মশকরা করেছে তাদের মূর্তি নিয়ে, এবং বলেছে যে তোমাদের মূর্তির শক্তি থাকলে থাকাক, আমারে আমারে আমার ইয়া করে দেখাক, তোমাদের মূর্তিগুলো যদি এতই ক্ষমতাবান হয় তাহলে আমার কিছু করে দেখাক, উপহাস করতো। এই যে দেখেন উপহাসের ছলে তিনি বলেন, তোমরা খাচ্ছ না কেন, কি হলো তোমাদের, কথা বলছো না কেন? তারপর সে তাদের উপর তার ডান হাত দিয়ে ক্রমশ প্রচন্ড আঘাত হানলো, কেননা ডান হাতই অধিকতর শক্তিশালী ও দ্রুত ক্রিয়াশীল হয়ে থাকে। তাই তিনি নিজের হাতের কুঠারের প্রচন্ড আঘাতে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। ইব্রাহিম মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিল, অর্থাৎ সবগুলোকে তিনি ভেঙে চুরমার করে দিলেন, বড়টি ব্যতীত, যাতে তারা তার দিকে ফিরে আসে। এখন তারা আবার এসে জিজ্ঞাসা করছে, তখন তারা মানে সে আবার বলছে, না আমি করিনি, বড়টাই করছে। এই যে দেখেন এখানে পরিষ্কারভাবে আছে। আচ্ছা, হজরত মুহাম্মদও কিন্তু এই কাজ করতো। হজরত মুহাম্মদের এই জিনিসটা আপনারা পাবেন সিরাত ইবনে হিসাম, আকরাম ফারুকের অনুবাদ, পৃষ্ঠা নম্বর 61-62-তে যদি আপনারা দেখেন। এই যে দেখেন রাসূলুল্লাহ যখন আল্লাহ নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলে যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেনি, ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি বা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। এটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ অন্য ধর্মের সমালোচনা না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কেউ লাগে নাই। ওই কোরাইশরা তার বিরুদ্ধে লেগেছিল শুধুমাত্র এই কারণে যে সে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করত। এই যে দেখেন এখানে লেখা, কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন, তখনই তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো, তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠলো এবং তার শত্রুতায় ও তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এই কোরাইশরা গিয়ে বলতেছে আবু তালিবকে, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে, এই ইত্যাদি ইত্যাদি। দেখেন নবী মোহাম্মদ কিন্তু মানে এইগুলা করতো। এইখানে অনেক বর্ণনা আছে আমাদের সংশয়.com-এ। মাতুব্বর ভাই আপনি নিশ্চয়ই জানেন, আমি সংশয়.com করে ফেলেছি আবার, কারণ হচ্ছে এই কমটা একটু ভালো, ইনফোর থেকে কমটা একটু ভালো, এই জন্য কম করে ফেলেছি। আপনারা যারা আছেন তারা .com-এ ঢুকে পড়তে পারেন, ইনফোতে ঢুকলেও একই জায়গায় যাবে, অসুবিধা নেই, যেখানেই ঢোকেন একই জায়গায় যাবে, সবকিছু এক জায়গায় রিডিরেক্ট করা। তো এই যে এই জিনিসগুলা এখানে আমি অসংখ্য রেফারেন্স দিয়েছি সংশয়.com-এ, অসংখ্য রেফারেন্স এখানে আছে। তো এই যে এখানে দেখেন হজরত তার কুফর ও শিরক বিরোধী প্রকাশ্য ঘোষণা, মূর্তি মূর্তি পূজার বিরুদ্ধে ঘৃণার দরুন, এখানে কিন্তু ঘৃণা করতো, সে যে শুধু ইয়া করতো তা কিন্তু না, একদম ঘৃণা করতো। একটা হাদিসও আছে, সেই হাদিসে যে জিনিসটা বলা হয়েছে,
হাদিসটা আমি একটু পড়ে শোনাই। হাদিসটা হচ্ছে রিয়াজুস সালেহিন থেকে, হাদিস নাম্বার হচ্ছে 443। এখানে বলা হচ্ছে, নবী কি? তিনি বলেন, মহান আল্লাহ প্রেরণ করেছেন। আমি বললাম, কি নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন? তিনি বলেন, জ্ঞাতিবন্ধন অক্ষুণ্ণ রাখা, মূর্তি ভেঙে ফেলা। হযরত মুহাম্মদকে প্রেরণ করা হয়েছে মূর্তি ভেঙে ফেলার হুকুম দিয়ে। এই হাদিসের ইয়াটা হচ্ছে এইটাই। তারপরে কাবা শরীফের মূর্তিও সে ভেঙে ফেলেছে, এবং কাবা শরীফের আশপাশ অঞ্চলে যত অঞ্চল ছিল, জুল খালাসা নামক একটা অঞ্চল ছিল, সেখানের মূর্তিও তিনি লোক পাঠিয়ে ভেঙে ফেলেছেন। সেটা কিন্তু কাবা ছিল না, সেটা কিন্তু অন্য অন্য অঞ্চল ছিল, সেখানে মানুষজন মূর্তি পূজা করতো, সেইটাও ভেঙে ফেলেছেন। এই যে দেখেন, এখানে আছে জুল খালাসার যুদ্ধ, হাদিস গ্রন্থ থেকে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে। আমি একটা জিনিস দেখাতে চাই, যে জিনিসটা তারা সবসময় বলে থাকে, সেই জিনিসটা যে একটা ইয়া দিতে চায়, যে তার আগে আরেকটা জিনিস দেখাই। এই যে মুশফিক মিনার যে সবসময় যে এই জিনিসটা বলে, ইসলাম ওয়েব থেকে ফতোয়া দেখায় এবং ইসলাম কিউএ থেকে ইয়া দেখায়, সেখানে কি লেখা আছে দেখেন। ইসলাম ওয়েবে যে একটা ফতোয়া দেওয়া আছে, ডেমোলিশিং আইডলস ইন এ নন মুসলিম কান্ট্রি, এখানে কিন্তু তাদের ফতোয়াতে পরিষ্কারভাবে ঘোষণা করা আছে, এই যে বাংলাটা অনুবাদটা নিচে দিয়েছি, এখানে পরিষ্কারভাবে ঘোষণা করা আছে, ক্ষমতাপ্রাপ্ত হলেই সমস্ত পৌত্তলিকদের মূর্তি ধ্বংস করে দিতে হবে। এইখানে পরিষ্কারভাবে এই ফতোয়াটার ভিতরে এই জিনিসটা বলা আছে। এই যে দেখেন, মূর্তি ধ্বংসের কাজটা তখনই করতে হবে যখন সেটা সামর্থ্য আপনার হবে, ঠিক আছে? কারণ এই যে এখানে বলে দেওয়া হচ্ছে, হযরত ওমরের ইসলামিক শাসনের অধীনে অমুসলিমদের নিরাপত্তা দিয়ে শর্ত দিয়েছিল, আমরা তোমাদের নগরে কোনো চার্চ তৈরি করতে দিব না। তারপরে ইসলাম কিউএ যে ওয়েবসাইটটা আছে, সেটা এখনকার সময় সবচেয়ে প্রখ্যাত ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের একটা ইয়া দেখাচ্ছি আমি আপনাদেরকে, বাংলাও আছে, মূর্তি ভাঙার আবশ্যকতা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে মূর্তি কেন ভাঙতে হবে সেটা নিয়ে পরিষ্কারভাবে তাদের ঘোষণা দেওয়া আছে। ইসলাম আসলে কি বলে মূর্তি ভাঙা বিষয়ে, সেই জিনিসটা পরিষ্কারভাবে বর্ণনা করা আছে যে মূর্তি ভাঙতে হবে। এই যে এখানে দেখেন, সাহাবায়ে কেরাম বিজিত দেশগুলোর প্রতিমাগুলো না ভাঙার যে কথা বলা হয়, সেটি নিছক ভিত্তিহীন ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীবর্গ মূর্তি ও প্রতিমা রেখে দেওয়ার কথা নয়, বিশেষত যেহেতু ওই জামানায় এগুলো পূজা করা হতো। তারপরে আমি যে জিনিসটা দেখাচ্ছি, একটা আয়াত, সূরা কাফিরুনের একটা আয়াত সবসময় তারা বলে, যে এখানে সূরা কাফিরুনে বলা আছে, যার যার ধর্ম তার তার। এটার তাফসীরটা যদি আপনারা একটু খুলে দেখেন, এখানে তাফসীরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে, এক কথায় মূল বক্তব্য হলো তাওহীদের শিক্ষা ও মুশরিকদের বিরুদ্ধাচরণের ঘোষণা, অর্থাৎ কাফেরদের ধর্মমত, তাদের পূজা উপাসনা ও তাদের উপাস্য দেবদেবী হতে মুসলমানগণ সম্পূর্ণরূপে যে নিঃসম্পর্ক, এই কথাটি অত্র সূরা দ্বারা জানিয়ে দেওয়াই আল্লাহর উদ্দেশ্য। এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে, দিনের ব্যাপারে মুসলমানরা যে কাফিরদের সাথে কোনো প্রকার সন্ধি সমঝোতা আচরণ করতে পারে না, কোনো রূপ খাতির, উদারতা ও সংকোচ কুণ্ঠা ব্যতি রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে। আর আগুন ও পানির না, ইসলাম ও কুফরির দুটি বিপরীতমুখী আদর্শ। কেননা ইসলাম হলো আল্লাহর প্রদত্ত, মুসলমানের উপাস্য একমাত্র আল্লাহর, কাফেরের উপাস্য তারা ধার্য করেছিল 360টি মূর্তিকে। মুসলমান ও অমুসলিমের নীতি সম্পূর্ণ স্বতন্ত্র। এইখানে আরেকটা আয়াত আছে, সেই আয়াত সম্পর্কে তারা সবসময় বলে থাকে যে, আমি উপাসনা করবো না তোমাদের বর্তমানে যা তোমরা উপাসনা করো মূর্তিসমূহের, আর তোমরাও তার ইবাদতকারী নও, বর্তমানে যার ইবাদত আমি করি তিনি হলেন আল্লাহ। 6 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, তোমাদের জন্য তোমাদের ধর্ম শিরক, আর আমার জন্য আমার ধর্ম ইসলাম। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, এইখানে বলা আছে, রাসূল করিমের খেদমতে বলেন, আমরা সন্ধি করে নিব 1 বছরের। এই কি প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছিল। এই নিচের দিকে দেখেন, এখানে যে জিনিসটা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই আয়াতটি অর্থ অবলোকন করে অনেক লোক বিভ্রান্ত হয়। তারা বলে, এ দ্বারা ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের স্বীকৃতি দিয়েছে। এই যে দেখেন, এই যে কাজটা, এই মুশফিক মিনারও এসে আমাকে একদিন বলে গেছে যে অমুসলিমদেরকে নাকি বলেছে আল্লাহ পাক কোরআনে, তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। দেখেন, এখানে কিন্তু তাফসিরে জালালাইনে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই আয়াতটির অর্থ অবলম্বন করে অনেক লোক বিভ্রান্ত হয়। তারা বলে, এ দ্বারা ইসলাম অন্যান্য ধর্মাবলীদের ধর্মের স্বীকৃতি দিয়েছে। যদি তাদের ধর্ম সত্যই না হবে, তবে কোরআন কেন একথা বলা হলো যে তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার? এখানে এটা ব্যাখ্যা দিয়েছে তাফসিরের ভিতরে। এটা দ্বারা দুই ধর্মকে পাশাপাশি অবস্থান করার এবং একে অপরের হস্তক্ষেপ না করার স্বীকৃতি পাওয়া যায়। কিন্তু দিন শব্দ দ্বারা এখানে কি বোঝানো হয়েছে তা চিন্তা না করার ফলেই তাদের মনে এ উদ্ভট চিন্তা গজিয়েছে। এখানে দিন শব্দটি কর্মফল অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এর অর্থ হবে, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমরা ভোগ করব। যেহেতু এই আয়াত ইসলামের প্রথম যুগে মক্কায় অবতীর্ণ, তখন জিহাদের বিধান অবতীর্ণ হয়নি,
তাই কতিপয় তাফসীরকারক বলেন, এই আয়াতের বিধান দ্বারা কাফেরদেরকে ইসলামের প্রথম যুগে ধর্ম পালনের যেটুকু অবকাশের কথা ভাবা যায় তা জিহাদের বিধান দ্বারা রহিত করা হয়েছে। মক্কা বিজয় সহ অন্যান্য লড়াইগুলো এর জ্বলন্ত প্রমাণ। বস্তুত দিনকে ধর্ম অর্থ গ্রহণ করলে আমরা এই কথাও বলতে পারি, এটি ঠিক অনুরূপ কথার ন্যায় যেমন আমরা ধিক্কার ও ভৎসনাভাবে বলে থাকি, তোমার পথে তুমি, আমার পথে আমি। এ কথা দ্বারা আমরা যেমন তার পথের স্বীকৃতি দেই না এবং সহাবস্থানের অবকাশ বুঝাই না, বরং তা দ্বারা পথের ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হয়। আয়াতেও অনুরূপভাবে তোমার ধর্ম তোমার দিন তোমার, আমার দিন আমার বলে তাদের জীবনাদর্শ ও শিরকি কর্মপন্থার ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে। তাদের শিরকি জীবনাদর্শ ও মতবাদের স্বীকৃতি বা পাশাপাশি অবস্থানের কথা বলা হয়নি। মানে অনেকে এই আয়াতটা দেখিয়ে বলতে চায় যে এখানে দেখো আল্লাহ পাক কত মহান, তিনি অন্য ধর্মকেও বলেছে তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মানে যার যার পথ তার তার। কিন্তু এখানে কিন্তু তাফসিরে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে বরঞ্চ উল্টাটা। ঠিক আছে, এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম মাতুবুর ভাই। যাদের দরকার তারা এই লেখাটা, আমি লেখাটার টাইটেলটা দেখিয়ে দিচ্ছি, এই লেখাটা একটু পুরোটা পড়ে নিয়েন। ধর্ম অবমাননা, সাম্প্রদায়িকতা, মূর্তি ভাঙার সুন্নাত। এই যে দেখেন ইব্রাহিমের ছবি, ইব্রাহিম কুড়াল দিয়ে ভাঙতেছে, মূর্তি ভাঙতেছে, সেই ছবিটা। মাতু ভাই কে আছেন? হ্যালো, মাতু ভাই কে আছেন নাকি? আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মাঝখানে আমার বোধহয় নেটের একটু ইয়ে করছিল। মোরাল ভাই আছেন? মোরাল ভাই আপনি জি 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 আছি, জি আছি। বলেন তাহলে। আচ্ছা, ওই এবার কথা শুনলাম, ভালো লাগলো। ওই মূর্তি ভাঙ্গার যে বিষয়টা, আমার তো মনে হয় যে ওই যদি মূর্তি ভাঙ্গা যদি হয় ধর্মীয় অবমাননা, তাহলে তো মনে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মূর্তি ভাঙ্গার কারণে উনি তো প্রথম ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হন। আর হ্যাঁ আমার ঠিক তাই। আর একটা বিষয় আমি মানে একটা মানে ক্রিটিক্যাল বিষয় আর কি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করতে বলুন। আচ্ছা, সেটা হলো মানে ওই মানে আল্লাহ পাকের ধারণা কি দুই দিক থেকে আসছে মোহাম্মদের কাছে, যে একটা একটা দিক হলো যে পুতুলিকার আল্লাহ, আর একটা দিক হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসা আল্লাহ। আসলে কি এটা দুইটা আমার কাছে মানে সার্বিক দিক কথাবার্তা অনুযায়ী মানে কেমন যেন মনে হয় যে আল্লাহ পাকের ধারণা মানে দুই দিক থেকে আসছে। মানে এই বিষয়টা মানে কি আমাকে একটু ক্লিয়ার কাট করবেন? মানে যেমন মনে হচ্ছে যে আব্দুল্লাহ শব্দটা, আব্দুল্লাহ ছিল পৌত্তলিক, তাহলে আব্দুল্লাহ যে আল্লাহ সে তো পৌত্তলিক আল্লাহ। কিন্তু ইব্রাহিম আল্লাহ থেকে যে আল্লাহটা আসছে সেটা তো মুসলমানের আল্লাহ। মানে এটা তো একটা কনফিউজ